ডিয়ার ভিউয়ার, আপনাদের সকলকে আইটিভিটি 360 পক্ষ থেকে স্বাগতম। আপনাদের সাথে আমি আছি হৃদয়, প্রতিবারের মতো একটি নতুন ভিডিও টিউটোরিয়াল নিয়ে। আমাদের আজকে ভিডিওর টপিক হচ্ছে কিভাবে আপনারা লিনাক্স অপারেটিং সিস্টেম উবুন্টু ভার্চুয়াল বক্সে ইনস্টল করবেন। তো তার জন্য প্রথমে আপনাদের উবুন্টুর আইএসও ফাইলটি প্রয়োজন পড়বে। তো প্রথমে আমরা সেটি ডাউনলোড করে নিচ্ছি ইন্টারনেট থেকে। তো এর জন্য আপনারা অ্যাড্রেস বারে গিয়ে সার্চ করবেন উবুন্টু লিখে সার্চ করার পর আপনারা উবুন্টুর অফিসিয়াল ওয়েবসাইট ubuntu.com এটি পেয়ে যাবেন। এটিতে ক্লিক করবেন। এবার আমরা উবুন্টুর যে আইএসও ফাইল লেটেস্ট ফাইলটি ডাউনলোড করে নেব। আইএসও ফাইলটি তো এখান থেকে আপনারা বেশ কিছু অপশন দেখতে পাবেন। এখানে আপনারা পাবেন ডাউনলোড, এবং যেহেতু আমরা এটি ডেস্কটপে ডাউনলোড করব তাই আপনারা এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করে নেবেন। এবার ডেস্কটপ সিলেক্ট করার পরে আরেকটি কথা বলে রাখা ভালো, উবুন্টু সম্পূর্ণরূপে ফ্রি এবং এর বর্তমান এলটিএস ভার্সনটি হচ্ছে 16.04.2। তো এটি আমরা ডাউনলোড করব। এবার আপনারা চাইলে এর পুরাতন ভার্সন, যে ভার্সনটি এই মুহূর্তে ট্রায়াল অবস্থায় আছে, আপনারা সেটিও ডাউনলোড করতে পারেন, যেটি নিচে দেওয়া আছে 16.10। তো আমি এলটিএস ভার্সনটি ডাউনলোড করে নিচ্ছি এখানে ডাউনলোড। এবার আপনারা একটু স্ক্রল করে নিচে আসবেন। আপনারা চাইলে এখানে তাদেরকে কিছু ডোনেশন করতে পারেন, আর যদি না চান তো সেখানে একটু নিচে এসে আপনারা এখানে দেখবেন নট নাও, টেক মি টু দ্য ডাউনলোড, এখানে ক্লিক করবেন। তো একটু ওয়েট করলে আপনাদের ডাউনলোড প্রসেসটি শুরু হয়ে যাবে আশা করি। তো দেখতে পাচ্ছেন একটি টপ আপ উইন্ডোর মাধ্যমে আমাদেরকে ডাউনলোড করার জন্য একটি মেনু আসে। এখান থেকে আমি ডেস্কটপ সিলেক্ট করেছি ফাইলটি ডাউনলোড করার জন্য। সেভ স্টার্ট ডাউনলোড, এটি আমার ডেস্কটপে ডাউনলোড হবে এবং এটি ডাউনলোড হতে বেশ কিছুটা সময় প্রয়োজন। তো আমি এই ভিডিওটিকে ডাউনলোড প্রসেসটুকু স্কিপ করে দিচ্ছি। তো ডাউনলোডের সময় এটি অটোমেটিকলি ডিলিট করে নেবে আপনার কম্পিউটারের কনফিগারেশন। যেহেতু আমার কম্পিউটারটি 64 বিটের, তাই এটি এখানে দেখতে পারেন AMD 64, যদিও এটি AMD লেখা, কিন্তু আমার প্রসেসরটি ইন্টেলের, তো সমস্যা নেই, আপনারা চাইলে এটি ব্যবহার করতে পারেন। তো এটি একটি আইএসও ফাইল আপনাদেরকে যদি দেখায় প্রপার্টিস থেকে দেখতে পাবেন উবুন্টু 16.04.2 ডেস্কটপ amd64.iso দেখতে পাচ্ছেন একটা আইএসও ফাইল। এখানে আপনার ফাইল ট্যাব দেখতে পাবেন ডিস্ক ইমেজ ফাইল। তো এটি আমাদের প্রয়োজন ছিল ডাউনলোড করার। এবার আমরা ব্রাউজারটিকে ক্লোজ করে দিচ্ছি এবং অবশ্যই আমাদের নেট কানেকশনটিকে অফ করে নিচ্ছি। এক্ষেত্রেও আপনারা যারা জানেন না যে ভার্চুয়াল বক্স কিভাবে ইনস্টল করতে হয়, তারা আমার পূর্বের ভিডিওটি দেখে নিতে পারেন। আমি সেখানে দেখেছি কিভাবে ভার্চুয়াল বক্স ডাউনলোড ও ইনস্টল করতে হয়, তো নিতে পারেন। আমি লিঙ্কটি ডিসক্রিপশনে দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এবার আমি জাস্ট এই ভার্চুয়াল বক্সটি ওপেন করে নিচ্ছি ডাবল ক্লিক করে। এবার এখানে আপনাদের হয়তো কোনো লিস্ট আপনারা পেতে পারেন, সিম্পলি এটি স্কিপ করে যান। জাস্ট এখান থেকে আপনারা নিউতে সিলেক্ট করবেন প্রাথমিকভাবে। এবার আমরা যেহেতু উবুন্টু ইনস্টল করব আমাদের ভার্চুয়াল মেশিনে, তো ভার্চুয়াল বক্সে বলতে পারেন, তো সেক্ষেত্রে আমাদের এটিকে লিনাক্স সিলেক্ট করতে হবে টাইপ থেকে। যেহেতু আপনারা অনেকেই জানেন যে উবুন্টু একটি লিনাক্স কার্নেল ব্যবহার করা ডিস্ট্রো। তো এটি আমাকে মেমোরি সাইজ, এখানে আমাদের র্যাম সিলেক্ট করতে হবে। আমি এটিকে 2GB করে নিলাম। এখানে আপনারা দেখতে পাবেন 2GB, এবং এখানে আপনারা একটি নাম দিবেন। আপনারা চাইলে আপনাদের নাম ব্যবহার করতে পারেন, এক্ষেত্রে কোনো ধরবাধা নিয়ম নেই। আমি এখানে উবুন্টু লিখে দিচ্ছি, উবুন্টু 16.04 লিখে দিলাম। আপাতত এই পর্যন্তই। এবার আপনাদের যা করতে হবে, আরেকটি কথা বলে রাখা ভালো, আপনাদের যদি এরকম উইন্ডো না আসে তো আপনারা কি করবেন, আপনারা এখানে একটু নিচে আসলে দেখতে পারেন গাইডেড মোড, আপনারা চাইলে এটি সিলেক্ট করতে পারেন। তো আপনাদের এরকম উইন্ডো আসবে। আর যদি এক্সপার্ট মোড সিলেক্ট করেন তাহলে এরকম উইন্ডো আসবে। আমি সেক্ষেত্রে এক্সপার্ট মোডটি ব্যবহার করব। এটি একই উইন্ডোর ভিতর অনেকগুলো সেটিং করার বিষয়গুলো দিয়ে দেয়। তো আমি এটি সিলেক্ট করছি। আবার প্রথম থেকে আমাদের সিলেক্ট করতে হবে লিনাক্স। যেহেতু আমি ডাউনলোড করছিলাম উইন্ডোজ 64, উবুন্টু 64 বিট, তো আমি এটি 64 বিট সিলেক্ট করেছি। এবার একটি নাম দিয়ে দিচ্ছি উবুন্টু 16.0.4।
এবার আমি র্যামটি 2 GB করেছি, 2 GB এর কাছাকাছি। এবার এটি ক্রিয়েট এ ভার্চুয়াল হার্ড ডিস্ক নাও, এটি এই অবস্থায় থাক, ডিফল্ট অবস্থা। এবার ক্রিয়েট নেমটি এখান থেকে। এবং আরেকটি বিষয় বলে রাখা ভালো, উবুন্টু ইনস্টল করার জন্য আপনাকে মিনিমাম রিকোয়ারমেন্ট হলো 8.6 GB থাকতে হবে। এটি বিভিন্ন ফাইলের উপরে ভেরি করে, তো আপনি এটি চাইলে 20 GB করে নিতে পারেন। আমি আপাতত এটিকে 22 GB করে দিলাম। ফাইল সাইজ এটি আপনার হার্ড ডিস্ক থেকে ফাইল সাইজটি এলোকেট করে নেবে। এবং হার্ড ডিস্ক ফাইল টাইপ এখান থেকে ভিডি ভার্চুয়াল ডিস্ক ইমেজ এটি চেক ডিফল্ট অবস্থায় রাখবেন। এবং স্টোরেজ অন ফিজিক্যাল হার্ড ডিস্ক এটিও আপনার ডাইনামিক এলোকেটেড ডিফল্ট অবস্থায় রাখবেন। এবার ক্রিয়েটে ক্লিক করুন, বাস আপনাদের কাজ শেষ। এবার আপনারা এখান থেকে চাইলে রাইট বাটন ক্লিক করে স্টার্ট এখানে ক্লিক করতে পারেন, অথবা এখানে যে অ্যারো চিহ্নটি দেখতে পাচ্ছেন এটিতে ক্লিক করতে পারেন। অবশ্যই এটি সিলেক্ট করে নেবেন। এখানে একাধিক এরকম ওএস থাকতে পারে, তো আমি এই অ্যারোতে ক্লিক করলাম স্টার্ট লেখায়। তো এরকম একটি পপ আপ উইন্ডো আসবে। এখান থেকে আপনারা যেখানে এই আইএসও ফাইলটি রেখেছেন সেই ফাইলটি লোকেট করে দেবেন। আমার ক্ষেত্রে আমি এটি ডেস্কটপে রেখেছিলাম, তো আমি ডেস্কটপ থেকে এই উবুন্টু এই ফাইলটি সিলেক্ট করে দিলাম। এবার ওপেন সিলেক্ট করে দেওয়ার পর এবার স্টার্টে ক্লিক করুন। এই প্রসেসটি সম্পূর্ণ হতে কিছুটা সময় প্রয়োজন পড়বে। আপনাদের যদি এখানে গিয়ে যদি আটকে যায়, তাহলে আপনার এই উইন্ডোর উপর আপনার মাউস পয়েন্টারটি রাখার চেষ্টা করেন এবং একটি ক্লিক করবেন, তাহলে আপনার কাজ শুরু হয়ে যাবে। এবার এখান থেকে আপনারা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিতে পারেন। আমার ক্ষেত্রে আমি ইংলিশ সিলেক্ট করে দিচ্ছি। এবার ইনস্টল উবুন্টু। আপনারা যদি চান এটি কীরকম সেটি ট্রায়াল অর্থাৎ লাইভ দেখার জন্য, তো আপনার ট্রাই উবুন্টু ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনার এটি প্রসেসটি ইনস্টল হবে না, বারবার আপনাকে একই রকমভাবে প্রসেসটি চালিয়ে যেতে হবে। তো আমি এখানে ইনস্টল উবুন্টুতে ক্লিক করলাম। এবার ইনস্টল থার্ড পার্টি সফটওয়্যার ফর গ্রাফিক্স অ্যান্ড ওয়াইফাই হার্ডওয়্যার ফ্ল্যাশ ইটিসি, আমি এটি চেক রাখবো কারণ আমার এই সকল ফাইলগুলো প্রয়োজন আছে। বিভিন্ন কোডেক ফাইল এগুলো অলরেডি ইনস্টল অবস্থা থাকে, তো এটিকে আমি ইনস্টল চেক রেখে কন্টিনিউতে ক্লিক করে দিলাম। তো আমি আপাতত ইরেজ ডিস্ক অ্যান্ড ইনস্টল উবুন্টু এটি রাখছি। আমার এখানে কোনো ফাইল নেই, এটি আমি জানি। এখানে দেখানো আছে দি উইল ডিলিট ফাইল অল ইউর সিস্টেম, তো যেহেতু আমাদের এখানে নেই তো আমি এটিকে রেখে দিচ্ছি। অথবা আপনার এখান থেকে সামথিং এলস সিলেক্ট করে বিভিন্ন পার্টিশন তৈরি করে নিতে পারেন, তো আমি সেটি অনেকটা লং প্রসেস বলতে পারেন। তো আমি এটি ইরেজ ডিস্ক অ্যান্ড ইনস্টল উবুন্টু এখানে ক্লিক করে এটি প্রসেসটি চালিয়ে দিচ্ছি। এটি অটোমেটিকলি যে কয়টি পার্টিশন দরকার সেটি অটোমেটিকলি করে নেবে। এক্ষেত্রে দুটি পার্টিশন মেইনলি দরকার, একটি হচ্ছে রুট আর একটি হচ্ছে সোয়াপ। যদি সোয়াপটি অনেকটা র্যামের মতো কাজ করে, তো সেই বিষয়ে হয়তো আপনারা অনেকেই জানেন। এবার আপনার কান্ট্রি সিলেক্ট করে দেবেন। আমরা যেহেতু বাংলাদেশ থেকে এটি ব্যবহার করছি, তো আমি এখানে বাংলাদেশ সিলেক্ট করার সাথে এটি ঢাকা চলে আসছে। এটি আপনার ডেট অ্যান্ড টাইমটি অটোমেটিকলি সেট করে নেবে। এবার কন্টিনিউতে ক্লিক করুন। এবার আপনার কিবোর্ড লেআউটটি এখান থেকে সিলেক্ট করতে হবে। আপনারা হয়তো জানেন যে আমরা ইউএস ব্যবহার করি, আপনারা এখান থেকে ইউএসটি সিলেক্ট করে নেবেন। ইংলিশ ইউএস, দুঃখিত, ইংলিশ ইউএস দেখতে পাচ্ছেন এখানে ইংলিশ ইউকে, ইংলিশ ইউএস আছে, এটি সিলেক্ট করুন। এবার এখান থেকে এটা সিলেক্ট করে দিবেন, দিয়ে এটাকে একটু বাড়িয়ে নেবেন কারণ প্রসেসটি উইন্ডোটি আর একটু বড়, বা আপনারা চাইলে এখানে ডাবল ক্লিক করে ফুল স্ক্রিন করে নিতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এবার এখান থেকে আপনারা কন্টিনিউতে সিলেক্ট করবেন। এবার আপনারা এখানে আপনাদের নাম চুজ করবেন। আমি সেক্ষেত্রে আমি স্ক্রিনটি ফুল রাখতে যাচ্ছি না, এটিকে আমি একটু বড় করে দিচ্ছি, জাস্ট উইন্ডোটিকে বড় করে রাখছি। তো এবার আমি এখানে টাইপ করলাম একটি নাম, আমি এখানে আইটিবিডি 360 লিখলাম আবার, এবং কম্পিউটারের নাম আমি আইটিবিডি 360 রাখতে চাচ্ছি। তো আমি ভার্চুয়াল বক্সটি কেটে দিলাম। পিকে ইউজার নেম, আপনার এখানে একটি ইউজার নেম সিলেক্ট করতে হবে। আমি এটাকে আইটিবিডি রেখে দিচ্ছি ইউজার নেমটি। এবার চুজে পাসওয়ার্ড, আপনাদেরকে অবশ্যই পাসওয়ার্ডটি মনে রাখতে হবে। তো সেক্ষেত্রে আমি জাস্ট 1 2 3 4 5 6 7 8
9, আমি 9 পর্যন্ত এটি টাইপ করে দিলাম। 1 2 3 4 5 6 7 8 9। তো 9 পর্যন্ত দেওয়ার পর যদি আপনাদের প্রথম পাসওয়ার্ড এবং দ্বিতীয় পাসওয়ার্ড এক হয় তাহলে এখানে একটি চেক পেয়ে যাবেন। আর চেক পেলে আপনারা সেখান থেকে কন্টিনিউতে সিলেক্ট করে দেবেন। আমি এখানে কন্টিনিউ ক্লিক করে দিলাম। এবার এই ইনস্টলেশন প্রসেসটি সম্পূর্ণ হতে কিছুটা সময়ের প্রয়োজন, মিনিমাম 15 থেকে 20 মিনিট সময় প্রয়োজন হতে পারে। তো আমাদের ইনস্টলেশন মোটামুটি ভাবে কমপ্লিট হয়ে গেছে। তো এখান থেকে আমি রিস্টার্ট নামে ক্লিক করে দিচ্ছি। এটি এই মুহূর্তে রিস্টার্ট নিচ্ছে। আপনারা এখান থেকে এন্টার প্রেস করে দিবেন এবং আপনাদের উবুন্টু ইনস্টলেশন সম্পূর্ণরূপে কমপ্লিট। তো এটি দেখতে পাচ্ছেন সম্পূর্ণরূপে কমপ্লিট হয়ে গেছে। আপনারা যদি এটি ফুল স্ক্রিনে ব্যবহার করতে চান তো এখানে যাবেন ফাইল, দুঃখিত ভিউ, ফুল স্ক্রিন মোড, দেখতে পাচ্ছেন হোস্ট, এখানে ফুল স্ক্রিন মোডে ক্লিক করে দিলাম। সুইচ টু ফুল স্ক্রিন, দেখুন এটি ফুল স্ক্রিন মোডে চলে গেছে। এবার আপনারা লো স্ক্রিন মোডে আনতে চাইলে নিচ থেকে নিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন ভিউ এর অপশন আছে, এখান থেকে আবার স্কেল বিভিন্ন স্ক্রিনে নিয়ে আসতে পারেন, নর্মাল স্ক্রিনে। তো এবার আমরা যে পাসওয়ার্ডটি পূর্বে দিয়েছিলাম সেটি এখানে টাইপ করতে হবে। আপনারা হয়তো জানেন আমরা পাসওয়ার্ড দিয়েছিলাম 1 2 3 4 5 6 7 8 9। এটি রুট মোডে এবং এটি গেস্ট মোডে। গেস্ট মোডে আপনাদের কোনো পাসওয়ার্ড ছাড়াই লগ ইন করতে পারবেন এবং এখান থেকে এন্টার প্রেস করতে পারেন বা এই অপশনটিতে ক্লিক করতে পারেন। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের উবুন্টু সম্পূর্ণভাবে ইনস্টল হয়ে গেছে। ভার্চুয়াল বক্সের মাধ্যমে কিভাবে উবুন্টু ইনস্টল করতে হয় তা আপনাদের দেখিয়ে দিলাম। এখান থেকে আপনারা সব কিছু ইউজ করতে পারবেন, নেট ইন্টারনেটও ব্যবহার এবং এটি রান করছে আপনাদের দেখতে পাচ্ছেন স্মুথলি, মোটামুটি সুন্দরভাবে রান করছে এটি। এইভাবে আপনারা ভার্চুয়াল বক্সে উবুন্টু ইনস্টল করতে পারেন। ভার্চুয়াল বক্সটি সম্পূর্ণরূপে ফ্রি, যেটা আমি এই ভার্চুয়াল বক্স ডাউনলোড এবং ইনস্টল প্রসেসের সময় আপনাদেরকে বলেছিলাম। তো এটি আমরা নর্মাল উইন্ডোতে নিয়ে আসছি। দেখতে পাচ্ছেন পিছনে রয়েছে আপনার উইন্ডোজ এবং এখানে আপনার লিনাক্স। আপনার চাইলে এখানে আরো কতগুলো ভার্চুয়াল বক্স একই সাথে রান করাতে পারেন, সেক্ষেত্রে আপনারা একই প্রসেসের মাধ্যমে করতে পারেন এবং অনেকগুলো উইন্ডো একইভাবে চালাতে পারেন। তারপর তো আমি এটিকে ক্লোজ করে দিচ্ছি, শাটডাউন। আমাদের এটি টার্মিনেট করে গেছে। তো এইভাবে আপনারা আপনাদের ভার্চুয়াল বক্সে উবুন্টু ইনস্টল করতে পারেন। পরবর্তীতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ভার্চুয়াল বক্সের মাধ্যমে কালি লিনাক্স ইনস্টল করতে পারবেন। তো এটিকে আমি ক্লোজ করে দিচ্ছি। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং যদি এ সম্পর্কিত কোনো মতামত থেকে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।